আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ আমি সরষে ও পোস্ত দিয়ে একদম দারুণ স্বাদে খুব হালকা পাতলা পার্শে মাছের রেসিপি বানালাম। তো চলো কেমনভাবে রেসিপিটা বানালাম শুরু করা যায়, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। এবার আমি 100 পিস পার্শে মাছ নিয়েছি, এভাবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে মাছগুলো ভাজা করে নেব। তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এবার মাছগুলো ভালোভাবে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে মাছগুলো আমি ভাজা করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পার্শে মাছগুলো দিয়ে সব এক এক করে দিয়ে ভালোভাবে ভাজা করে নেব। তো আমার এই রেসিপিটা যেখান থেকে পরে দেখছে দেশ বা বিদেশে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এবার মাছগুলো আমি ভাজা করে নিলাম। নেওয়ার পরে আমি মাছ ভাজাটাকে তুলে রাখলাম। বন্ধুরা মাছ ভাজা আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমি মশলাগুলো বেটে নিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা হচ্ছে আদা রসুন বাটা, এটা হচ্ছে কাঁচা জিরে মরিচ বাটা, আর এটা হচ্ছে সর্ষে আর পোস্ত একসাথে করে বাটা এবং বেটে নিয়েছি এক এক করে আমি সব। এবারে যে মাছ ভাজাটা যে তেলটা ছিল সে তেলটা কড়াইতে দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। দেওয়ার পরে প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিলাম, নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে, আপনারা চেড়ে ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার 2 থেকে 3 মিনিট একটু ভাজা করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি যে কাঁচা জিরে মরিচটা বেটে রেখেছিলাম এটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ভেজে নেব। ভেজে নেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এবার আমি দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়া 1 চামচের মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, একদম তেল উপর দিয়ে ছেড়ে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার যে সরষে আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব সরষেটা দিয়ে পোস্ত দিয়ে, যাতে করে কাঁচা আর গন্ধ না থাকে। তো বন্ধুরা এই রেসিপিটা আমার কেমন লাগলো জানাতে ভুলবেন না। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি মাছগুলো ভাজা করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। দেখো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গিয়েছে। এবারে যে ভাজা করে রাখা মাছগুলো, পার্শে মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে 10 মিনিটের মতো। দশ মিনিট পর ফিরে এলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেকটা আমার ঝোল কমে গিয়েছে। আপনারা যেরকম ঝোলটা রাখতে পারেন সেরকমই রাখবেন। তো এবার আমার এই রেসিপিটা হয়ে গেছে, গরম গরম পরিবেশন করার জন্য রেডি মাছের এই পাতলা ঝোল। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, লাইক করবেন আর প্রয়োজনে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।